এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। আশা করছি আজকের ব্লগটা কী হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু দারুণ একটা হেল্পফুল একটা ভিডিও অ্যান্ড টিপস শেয়ার করব। মানে এই টিপসগুলো মানে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কিছুদিন আগে যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে। অনেকে বলে পিসিওডি থাকলে প্রেগনেন্সি আসতে প্রচুর টাইম লেগে যায়, কনসিভ করতে টাইম লেগে যায়। আমি বলবো না, অতটা টাইম লাগে না, সেটা তোমার নিজের উপর নির্ভর করবে। আমার কিন্তু পিসিওডি আছে, সেটা ডক্টর জানিয়েছিল, কিন্তু আমার প্রেগনেন্সি আসতে কোনো সমস্যা সেরকমভাবে হয়নি। জাস্ট আমি আমার ওয়েটটাকে কম করেছিলাম। আমি হেলদি লাইফস্টাইল মানে হেলদি খাবার, ঘরের যে খাবার সেই সব খাবারগুলো খেয়েছিলাম, যার জন্য আর বাইরের জাঙ্ক ফুড সেগুলো পুরো বাদ দিয়ে দিয়েছিলাম, যার জন্য কিন্তু আমার প্রেগনেন্সি আসতে কিছু টাইমই লাগেনি আর কোনো অসুবিধা একদমই হয়নি। আর আমি প্রথম থেকেই আমার বিয়ের আগেও আমি সেরকমভাবে বাইরের খাবার খেতাম না, ঘরের মা যেটা বানাতো সেটাই খেতাম, বিয়ের পরও তাই, যার জন্য আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। আর আজকালকার দিনে পিসিওডি সমস্ত মেয়েদেরই কিন্তু কম বেশি আছে, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড সমস্ত মেয়েদেরই আছে, তো কোনো সমস্যা হয় না যদি তুমি ঠিকঠাকভাবে চলো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওভুলেশন ঠিক কততম দিনে হয়, আর ওভুলেশনের সময় তোমরা যদি মিলিত হও, যদি তোমাদের কনসিভ হয়, তাহলে কি ইমপ্লান্টেশন ব্লিডিং হয়? সবার কি হয় ইমপ্লান্টেশন ব্লিডিং? সেটা কিন্তু জানাবো, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে, যেটা আমি দেখেছি। একদম 100% শিওর হয়ে সমস্ত তথ্য কিন্তু আজকের জন্য, তোমাদের জন্য আজকে যে তথ্যগুলো দেবো। হয়তো এমনও হয়েছে তোমরা কনসিভ করেছো কি না, তোমরা টেস্ট করেছো, নেগেটিভ এসছে, তোমরা বুঝতেই পারছো না তোমরা কনসিভ করেছো কিনা। হয়তো 10 দিন 15 দিন পেরিয়ে গেছে, পিরিয়ড মিস হয়েছে, তাও তোমাদের টেস্ট নেগেটিভ। তাহলে তোমরা বুঝবে কীভাবে যে তোমাদের কনসিভ হয়েছে? সেই রকম কিছু মানে সিমটমস কিন্তু শরীরের মধ্যে দেখা দেবে। আর্লি প্রেগনেন্সি সিমটমস, বা তোমার প্রেগনেন্সি যে বেবি এসেছে, কনসিভ করেছো তুমি, সেরকম কিছু সিমটমস তোমার মধ্যে দেখা দেবে। এবার আমার মধ্যে না যে সিমটমসগুলো দেখা দিয়েছিল, 100% শিওর, কোনো ভুল তথ্য দেবো না, সঠিক তথ্য আজকে তোমাদের জন্য, ঠিক আছে? এর আগে এরকম ভিডিও বানাইনি, তবে আজকে আমি সত্যি তোমাদের সঙ্গে এই তথ্যটা দেবো। অনেকে জানতে চেয়েছো সেই জন্য। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মূলত প্রেগনেন্সি এসেছে সেটা তোমরা জানবে কী করে, ঠিক আছে? তো চলো আজকে কিছু সিমটমস শেয়ার করি যেটা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ঘটেছিল, সেগুলোই, ঠিক আছে? এখন থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা। আমি তোমাদেরকে আগেই জানিয়েছি যে আমার ফার্স্ট প্রেগনেন্সির সময় কিন্তু আমার পিসিওডি আছে, সেটা কিন্তু আমি জানতাম না। আমার বাবুর সময় ছেলের সময় কিন্তু আমি জানতে পারি। আমার 2 মাস পিরিয়ড এসেছিলো না, যার জন্য ডক্টর দেখাতে গেছিলাম। আর ডক্টর বলেছিল যে আমার পিসিওডি আছে হালকা একটুখানি, যার জন্য তোমার হয়তো পিরিয়ড আসেনি, এরকম বলেছিল। তো তারপর থেকে আর কোনো দিন সমস্যা হয়নি, রেগুলারই কিন্তু আমার পিরিয়ডটা আসে। ওই একবারই আমার সমস্যা হয়েছিল, তারপরের মাসে তো আমার যে পিরিয়ড আসে, তারপর আমার বেবি কনসিভ হয়, আর আমার ছেলে কনসিভ হয়েছিল। তো কোনো রকম সমস্যা হয়নি। ওই সারা আমার 24 বছর বয়সে ওই একবারই আমার কিন্তু পিরিয়ড এরকমভাবে আসেনি, মিস হয়ে গেছিলো। তারপরে মাসে কনসিভ করেছি আমি। তো যা বলবো, কনসিভ করার জন্য নিজেকে ভালোভাবে চলাফেরা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তাহলে কোনো সমস্যা নেই পিসিওডি থাকলে। দেখো আমার পিসিওডি থাকা সত্ত্বেও কিন্তু আমি 1 মাসের মধ্যেই, জানার পরে যেদিন জেনেছি সেই মাসে কিন্তু আমার পিরিয়ড এসেছিলো। তারপরে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি, সেই মাসে কিন্তু আমি কনসিভ করেছি ন্যাচারালভাবে, ঠিক আছে? না কোনো মেডিসিন খেয়েছি, না কোনো কিছু খেয়েছি, কিছু খাইনি, আমার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবেই ছিল। তো তারপরে কিছুদিন আমি একটা কথা বলি, প্রেগনেন্সির ক্ষেত্রে অনেকে দেখবে ওভুলেশনের সময় হয়তো মেলামেশা করে। যাদের 28 দিনের ওভুলেশন হয় তাদের 14তম দিন ওভুলেশন হয়, আর যাদের 30 দিনে তাদের কিন্তু 15তম দিনে, মাঝখানের দিনগুলোতে হয়, আর যাদের 32 তাদের কিন্তু 16তম দিনে। সেই মতো অনুযায়ী কিন্তু তোমরা যদি মেলামেশা করো 12 থেকে 20তম দিন পর্যন্ত, একদিন পর একদিন, তাহলে কিন্তু তোমাদের কনসিভ হবে, যদি কোনো সমস্যা সেরকমভাবে না থাকে। কনসিভ হয়ে গেল, এরপরে কিন্তু হয়তো তোমার যেদিন ওভুলেশন হয় সেই দিন থেকে 6-7 দিন বাদে হয়তো ইমপ্লান্টেশন ব্লিডিংটা দেখা দিতে পারে। আমার ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং কোনো কিছু কিন্তু দেখা দেয়নি, বা ব্রাউন স্পট যেটা পড়ে সেটাও কিন্তু পড়েনি, কোনো কিছুই হয়নি। ওভুলেশন হয়েছিল সেটা কিন্তু আমি জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, সেই অনুযায়ী কিন্তু ছিলাম। তো সেইভাবে কিন্তু কনসিভটা হয়েছে, একদিনই ছিলাম, আমরা বেশি দিন ছিলাম না। তো তারপরে কনসিভ হওয়ার পরে পিরিয়ড মিস হওয়ার পরেও কিন্তু পজিটিভ আসেনি। কয়েকটা দিন পেরিয়ে গেছে, 3বার মতো চেক করেছি, আসেনি। তারপরে কিছুদিন পর আবার ডক্টর দেখাতে যাই, তারপরে বলে যে এরকম তুমি তাহলে টেস্ট করো। ইউরিন টেস্ট দিয়েছে, সেখানে কিছু জানায়নি, তারা বলেছে যে ফার্স্ট মর্নিং স্যাম্পলস দিতে। তো দিয়েছি, তারপরে ওরা জানি না কেন বলেছে নেক্সট আরেকবার ট্রাই করতে। তাছাড়া আমি ঘরে কিট দিয়ে টেস্ট করি। তো আমার কিন্তু তারপরে পজিটিভ এসেছিলো প্রায় 15 দিন পরে, পজিটিভ আসলো।
এবার আমার মধ্যে কী কী সিমটমস দেখা দিয়েছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু মাথা ঘোরাচ্ছিল, প্রচণ্ড মাথা ঘোরানো, আর কোনো কিছু খাবারে হালকা হালকা গন্ধ লাগছিল, যেটা আমি খেয়াল করলাম। খাবারে হালকা হালকা গন্ধ লাগছিল। খাবার যেটা পরিমাণে আগে আমি খেতাম সেই পরিমাণে খাবারটা আমি খেতে পারছি না। ভাতটা মেখে নিয়ে সেই ভাতটা কিন্তু আমি ফেলেও দিচ্ছি, এরকমও করেছি। মাথা ঘোরানো, তারপরে কী বললাম, খাবারে গন্ধ লাগা, খাবার খেতে না পারা, বমি বমি ভাব হওয়া, বমি বমি ভাব হওয়া, মানে বমি বমি মনে হচ্ছে যেন একটা উল্টি, মানে বমি হবে আর কি, কীরকম একটা হচ্ছে শরীরের মধ্যে, এরকম মনে হচ্ছে। কিন্তু বমি কিন্তু হচ্ছে না, বমি একদমই হচ্ছে না, বমি তো একদমই হচ্ছে না তোমাদেরকে বললাম। এছাড়াও হচ্ছে আমার কিন্তু শরীরটা পুরো গরম হয়ে থাকতো অল টাইম, প্রচুর গরম, এতটা গরম, টেম্পারেচার প্রচুর হাই অল টাইম, দিন রাত 24 ঘন্টা একভাবে টেম্পারেচার হাই। ঠিক আছে, এবার এই সব সমস্যাগুলো দেখার পরে তখন কিন্তু আমি একটু একটু শিওর হচ্ছিলাম যে আমি হয়তো প্রেগনেন্ট, কিন্তু হয়তো কিটে আসছে না, হয়তো টাইম লাগতেই পারে, না লাগার কিছু নেই, অনেক সময় টাইম লাগে, লাগানোর পরে হয়তো পজিটিভ আসে, অনেকের এরকম হয়, আমারও সেম তাই হবে। সেম তাই হলো, কিছুদিন পরেই পজিটিভ আসলো, অনেক কয়েকটা দিন পর, 12 দিন 13 দিন পরে। তাছাড়া কিন্তু আমার আরও সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে ক্লান্তি হচ্ছিল, মানে শরীরে কোনো জোর পাচ্ছিলাম না, ক্লান্ত লাগছিল শরীরটাকে, কোনো কাজ করতে এনার্জি পাচ্ছিলাম না, কোনো কিছুই নয়, ভালো লাগছে না কোনো কিছু না, ঘুরতে আর প্রচণ্ড পরিমাণে, মানে কাজ করতে তো একদমই ইচ্ছা করতে না, মনে হচ্ছে যেন শুয়ে বসে থাকি, ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম। এতটা ঘুম আমার আগে পেতো না, আর প্রেগনেন্সির কারণে এতটা ঘুম পাচ্ছে, মানে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে। এছাড়াও আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, কোনো ব্যাপারে কোনো কথা বললে, যেমন হাজব্যান্ডের যদি কোনো কিছু নর্মাল কথা বলছে সেগুলো কিন্তু আমার সহ্য হচ্ছে না, মনে হচ্ছে না কীরকম একটা হচ্ছে আর কি, মুড সুইং মতো। এছাড়াও আমি দেখলাম আমার ব্রেস্টে কিন্তু টাইট টাইট ফিল হওয়া, ব্রেস্টে কীরকম একটা হচ্ছে, হোয়াইট স্পট, আমার যেটা প্রেগনেন্সির ক্ষেত্রে পরে, মেয়ের সময় পড়েছিল স্পট, হোয়াইট স্পট পরে বুকে, গুটি গুটি টাইপ হোয়াইট স্পট পরে আমার প্রেগনেন্সি পজিটিভ আসলেই, যেটা আমি জানি সেটা বলছি, সেম সেটাও হয়েছে। তো এই সব সমস্যাগুলো কিন্তু আমার মধ্যে দেখা দিয়েছিল। তো এই সমস্যাগুলো যদি তোমরা দেখো তোমাদের মধ্যে, তাহলে জানবে যে তোমরাও প্রেগনেন্ট, এই সমস্যাগুলোই কিন্তু হয়। এছাড়াও প্রেগনেন্ট হয়ে গেলে যে সেই মেয়ের প্রচণ্ড পরিমাণে হোয়াইট ডিসচার্জ হবে তাও কিন্তু নয়। আমার হোয়াইট ডিসচার্জ হতো হালকা পরিমাণে, মানে হালকা 2 হাতে লাগবে এরকমভাবে, এরকম একটা হোয়াইট ডিসচার্জ হতো, যে খুব পরিমাণে ঘন পরিমাণে হোয়াইট ডিসচার্জ হতো তা কিন্তু নয়, হালকা পরিমাণে একটা হোয়াইট ডিসচার্জ হতো। এবার সবার কিন্তু হোয়াইট ডিসচার্জ হয় না, ঠিক আছে, সেটাও বলে দিচ্ছি। আর ইমপ্লান্টেশন যে ব্লিডিংটা যেটা হয় সেটা কিন্তু আমার একদমই হয়নি। তো এটা নিয়ে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছু নেই, অনেকের হয় অনেকের হয় না। তো না হলেও কিন্তু প্রেগনেন্সিতে মানে কনসেপ্ট করে থাকবে, আর পজিটিভও আসবে, সেটা লেট হলেও পজিটিভ আসবে। আর এই যে সিমটমসগুলো শেয়ার করলাম এগুলো হচ্ছে 100% সত্য সিমটমস যেগুলো বললাম আমি। এমনকি আমার নাভিতে, যেহেতু একবার বেবি হয়েছে সেই জন্য আমার নাভিতেও একটা হালকা পরিবর্তন, যেটা আমার প্রচুর ভিতরের দিকে ঢুকে গেছে, সেটা কিন্তু ভাবছি শুয়ে থাকলে কোনো সময়ের জন্য দেখি সেটা উপরের দিকে ওঠানো মতো হয়ে আসছে, কিন্তু অন্য সময় যখন আমি কনসিভ করেছিলাম না তখন কিন্তু ভিতরেই থাকতো। এরকম সমস্যা আমার মধ্যে দেখা দিয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে।